আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা লাগবে। এই তো বাবা তাকওয়ার বরকত জানলাম। আসলে তাকওয়াটা কি? ছোট্ট করে একটা ঘটনা বলি, তাহলে তাকওয়ার কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাকওয়া হলো আল্লাহ ভীতি, আল্লাহ ভয়। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকওয়াটা কি জিনিস? শোনো দুনিয়ার মানুষেরা, দিনে রোজা রাখা আর রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা, এই দুইটা আংশিক আমলের নাম তাকওয়া নয়। তাকওয়া হলো তা আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সব মেনে নেয়া, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করে দেয়। এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। তাকওয়াটা আসলে কি আপনাদেরকে বোঝায় দেই। সোনানি ভাই হাকির মধ্যে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাফেলা নিয়ে ছুটে চলছেন। তপ্ত মরুভূমির মাঠ পেরিয়ে একটা জায়গায় তিনি আশ্রয় নেবেন, বিশ্রাম নেবেন। তার কাফেলার লোকদেরকে বললেন, আমরা এখন খাবার খাবো, খাবার বারো। খাবারের আয়োজন হচ্ছে যখন পাশ দিয়ে একটা রাখাল অনেকগুলো ভেড়া নিয়ে সেখানে বকরি চড়াতে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডেকে বললেন, ও রাখাল থামো। রাখাল রে, আমাদের কাছে ভালো ভালো খাবার আছে, আসো না আমাদের সঙ্গে একটু খাবার খাও। আমাদের সঙ্গে তুমি খাবার খাও, তুমি গরিব মানুষ, এত ভালো খাবার পাবা না, একটু আমাদের সঙ্গে বসো। রাখাল ডেকে বলল, আমি খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, কেন খেতে পারবা না? রাখাল বলল, আমি রোজা আছি তাই খেতে পারবো না। রোজা রাখলে খাওয়া যায়? কথা কয়নি, রোজা রাখলে খাওয়া যায়? কে বলছে খাওয়া যায় না? রোজা রাখলে অবশ্যই খাওয়া যায়। এই রমজান মাসেই দেখবেন আপনাদের উত্তর কাটিয়ে এই বাজারেই দেখবেন কিছু লোক পর্দা টানায় খাবে, ঠিক কি না? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি রোজা রাখেছো, এটা তো নফল রোজা, রোজা ভেঙে ফেলো, কোনো সমস্যা হবে না, তোমার পরিবারের লোক জানবে না। এত সুস্বাদু খাবার তুমি কোথায় পাবা? এত খাবার তো তুমি পাবা না, আসো আমাদের সঙ্গে বসো, একটু খাবার খাও। রাখাল ডেকে বলল, পথিক তোমাকে তো আমি চিনি না, হয়তো আমি রোজা ভাঙলে আমার পরিবারের কেউ জানবে না, কিন্তু তুমি কি জানো না, আমি যদি রোজা ভাঙি দুনিয়ার কেউ না জানুক, আমার আল্লাহ কি জানবেন না? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন তার ভিতরে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তারে আরেকটু পরীক্ষা করি, হাতের ভিতরে কিছু মোহর নিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও রাখাল, একটু দাঁড়াও, তোমার কাছে তো অনেকগুলো বকরি দেখা যায়, একটা বকরি আমারে দিয়ে দাও। এই নাও মোটা একটা অঙ্কের মোহর নিয়ে যাও। রাখাল বলল, আমি আপনারে বকরি দিতে পারবো না। কেন বকরি দিতে পারবা না? রাখাল ডেকে বললে, এগুলো আমার না, এগুলো মালিকের। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বুঝলেন তারা আরেকটু পরীক্ষা করে আরো কিছু মোহর দিয়ে বললেন, মোটা একটা মোহর পাবা, মালিক যদি জিজ্ঞেস করে বলবা আপনার এই বকরিকে কোন বাঘে খেয়ে ফেলেছে, কে খেয়ে ফেলেছে, হারায় গেছে, আমি জানি না, একটা উত্তর তারে দিয়ে দিবা, কোনো সমস্যা হবে না। ওই রাখাল ডেকে বলল, পথিক তোমারে তো আমি চিনি না, শোনো শোনো তোমাকে বলছি, হয়তো আমি একটা বকরি যদি এখানে তোমার কাছে বিক্রি করে দিই, কিছু টাকা পয়সা আমার পকেটে আসবে, মালিকরে গিয়ে একটা বুঝ দিলে তিনি বুঝ মেনে নেবেন, কিন্তু তুমি কি জানো না, হয়তোবা দুনিয়ার কেউ আমার এই অপকর্মের কথা জানে না, কিন্তু আমার রব আল্লাহ কি জানবেন না? ও পথিক, আমি তোমার কাছে এটা বিক্রি করতে পারবো না। এটার নাম তাকওয়া। এটার নাম কি? এই আপনাদের সাতক্ষীরা সদরে অনেকের দোকান আছে, অনেক কর্মচারী আছে, মালিক দোকান থেকে সরে গেলে ক্যাশের টাকা সব সামনে থাকে, অনেকে আছে ক্যাশের টাকা পকেটে ভরে। না না, আপনি পকেটে ভরলেন না, আপনি মনে করলেন হয়তো বা ক্যাশের টাকা পকেটের ভিতরে বললে মালিকরে একটা বুঝ দেয়া যাবে, কিন্তু আপনি পকেটে ভরলেন না, আপনি ভাবলেন হয়তো মালিক দেখবে না, দোকানের ভেতরেও সিসিটিভি ক্যামেরা নাই, কিন্তু দুনিয়াতে পার পেয়ে যাব, কিন্তু কিয়ামতের ময়দানে তো আল্লাহর কাছে ধরা পড়ে যাব। ও যুবকেরা, রাতের গভীর তুমি ল্যাপটপ মুড়ি দিয়ে নেকেট ভিডিও দেখছো, কিন্তু তুমি দেখলে না, গুগলের ভিতরে ঢুকে এখনই নেকেট ভিডিও তুমি ছাড় দেবে, সার্চ করবে, অশ্লীল ভিডিও তুমি দেখবে, যৌন উন্মাদনা তোমার উঠে গেছে, কিন্তু তুমি দেখলে না, তুমি ভাবলে আমি কম্বল মুড়ি দেওয়ার পরে আমার বাপও আমারে ভালো জানে, মাও ভালো জানে, নেকেট ভিডিও অশ্লীল ভিডিও দেখলে হয়তো বা তারা কেউ জানবে না, একটু আনন্দ নিব যৌন উন্মাদনার, কিন্তু তুমি তা করলে না। রাতের গভীরে পর মেয়েকে তুমি চ্যাটিং করলে না, অশ্লীল কোনো আলাপ করলে না, তুমি ভাব
ভাবলে আমি যে আঙুল দিয়ে তার সঙ্গে চ্যাটিং করব, এই আঙুল দিয়ে আমি টাইপ করে যে অশ্লীল ভিডিও দেখব, দুনিয়ার কেউ না জানুক, আমার আল্লাহ তো জানেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি মনে করলে না না যৌন উন্মাদনা পূরণ করার জন্য পরের মেয়েকে গার্লফ্রেন্ডকে মেসেজ দিলাম না, রাতের গভীরে রাকেট ভিডিও দেখলাম না, চোখগুলো দিয়ে যদি দেখি কিয়ামতের ময়দানে তুকাল্লিমুনা আইদিহিম, হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যা আমি অপকর্ম করি তা। তুমি মনে করলে আমি যদি অপকর্ম করি দুনিয়ার মানুষের কাছে ভালো থাকবো, কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাব। তুমি এই কাজের জন্য পরমের সঙ্গে চ্যাটিং করলে না, খারাপ ভিডিও দেখলে না, ওইটার নাম হলো তাকওয়া। ওইটার নাম কি? তাকওয়া। ওইটাই হলো তাকওয়া। তাহলে জীবনে বরকত পেতে হলে তাকওয়া লাগবে। কি লাগবে বাবা?